দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স্কদের মধ্যে আপনার কিনা কলেমা পড়েছেন তিনি। বাবা কিভাবে কলেমা পড়লেন খেয়াল করুন। বাপের একটি মাত্র ছেলে, বড় ধনী মানুষ, বড় দামি দামি জামা গায়ে দিতেন, বড় দামি দামি জামা পোশাক পরিধান করতেন। মিল্লাত ইসলামিয়া আমার 20টা বছর পরে আপনার ব্যবসা দায়িত্ব নিজে নিয়েছেন কাঁধে। সামদেশে আপনার ব্যবসাতে গিয়েছেন, হঠাৎ স্বপ্ন দেখতেছেন আকাশের একটি চাঁদ উদিত হয়েছে, আর ওই চাঁদের আলো সমস্ত মক্কা নগরে সকলের দরজায় ওই আলো পৌঁছে গেছে, সবার কাছে আলো পৌঁছে গেছে। হঠাৎ ওই চাঁদ এসে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে নেমে এসেছে। এই স্বপ্ন দেখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মন পরেশান। সকালবেলা উঠে স্বপ্নের তাবির জানতে চান। হে বাবাজি আমার, এমন স্বপ্নের মানে বলতেছেন আবু বকর, এই স্বপ্নটা হলো এমন একটি স্বপ্ন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের একজন নবী যিনি হবেন আখিরি পয়গম্বর, তার ইসলামের ধ্বনি, তার ইসলামের ধ্বনি যে বার্তা নিয়ে আসবেন দিন ইসলাম, এই ইসলামটা মক্কার ঘরে ঘরে পৌঁছে যাবে। আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে, আর ওই মুহাম্মাদের তুমি প্রথম খলিফা হবে। এটাই হলো এই স্বপ্নের মানে। কি গো, এখন উনি কলেমা পড়েন? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা সামদেশ থেকে চলে এসেছেন নবী পাকের কাছে। আব্বাজি আমার এসেছেন নবী পাককে বলছেন, হুজুর আমি আপনাকে, আপনার কাছে আমি বিশ্বাস করি, আপনার সঙ্গ দেই, সাথে থাকি, সবকিছু ভালো, কিন্তু নবী আমি আপনার কাছে কোনো একটি মুজিজা দেখতে চাই। কলেমা আমি পড়ব, কিন্তু হুজুর একটা মুজিজা আমি দেখতে চাই, অলৌকিক ঘটনা দেখতে চাই। আমার নবী পাক বলেন, আবু বকর সামদেশের মাটিতে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওটাই হলো আমার মুজিজা। স্বপ্ন দেখছেন কোথায়? সামদেশে। আর মক্কা নগর থেকে নবী বলছেন কেমন করে? এটাই তো আল্লাহ পাকের দেওয়া আমাদের নবীর প্রতি ক্ষমতা। জোরে বলে। এই বিশ্বাস যারা করে না তারা কেমন মুসলমান আমার ব্রেনে ঢোকে না। মিল্লাত ইসলামিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার বিনা দ্বিধায় বিনা কারণে কোনো ইতস্ত করলেন না, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবা সঙ্গ দেন তিনি, সাথে থাকেন তিনি, যেখানেই যান সাথে থাকেন। বাবা একদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা মক্কা নগরী বাবা কাবার নিকটে আপনার কিনা রয়েছেন। হঠাৎ আবু জাহেল আমার নবীজিকে দেখেছে, ওইখানে রাসূল আমার বসে আছেন বলে পিছন দিক থেকে যাইয়াও একটা কাপড় দিয়ে জড়িয়ে আমার নবী পাকের যেন গলায় ফাঁস লাগিয়ে মেরে দেবে, এরকম একটা ষড়যন্ত্র করেছে আবু জাহেল। বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন, যাইয়া বলতেন, আবু জাহেল তোমার কি মায়া লাগে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর কথা বলে, যে মানুষকে এত সাহায্য সহানুভূতি করে, যে মানুষকে এত আপনার পাশে থাকে, সেই ব্যক্তিকে তোমরা কেন এমন করে আঘাত করো? বাবাজি আমার সকলকে সরিয়ে দেন। সোনা মানিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতের পর আঘাত তারা করতে চায়, সবাই মিটাতে চেয়েছে, কিন্তু আমার নবীকে কেউ মিটাতে পারবে না, কারণ হেফাজতকারী হলেন আল্লাহ। লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ। आने वालों तो बताओ शहर मदीना कैसा है, आने वालों तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में झुक कर
जीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है जोरे बोलो गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सिजदा करना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना আব্বাজি আমার খেয়াল করুন পৃথিবীর জমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ও মোহাব্বত এক সময় আমার নবীকে আবু জাহেল তার দলবলের লোকেরা কাবার কাছে পেয়ে বাবাজি বহু অত্যাচার আরম্ভ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে যাওয়ার পরে আপনার কিনা তাদেরকে সরিয়ে আবার নবী পাককে বার করে দিলেন আর ওই দুশমনের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আপনার কিনা পেয়ে বিশাল আঘাত করেছে বাবা অনেক যন্ত্রণা দিয়েছি অনেক আঘাত করেছি সোনামানিক আমার এমন কি উনি নিজে বেহুশ হয়ে গেছেন এমন অবস্থাও যখন বেহুশ হয়ে গেলেন তিনি বনি তামিম গোত্রের মানুষ সংবাদ পেয়ে ছুটে যায় তারা তাদের কাছ থেকে আপনাকে ছাড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে আসেন কিন্তু উনি বেহুশ হয়ে আছেন কোনো কথা নাই হুঁশ ফেরে নাই মা জননী সালমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম হলেন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটার জন্য পাগল আব্বাজি আমার কিভাবে বেটা শান্ত হবে বেটা কিভাবে হুঁশ ফিরবে এমনি করে আপনার কিনা চিন্তা চেতনায় ব্যতিব্যস্ত হয়ে আছেন সোনামানিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন মায়া কত নবীর প্রতি জীবনের পরোয়া নাই দুশমন তোরা আমার নবী পাকের প্রতি আঘাত করিস না জোরে কন্না সুবহানাল্লাহ প্রেম হবে তো এমন প্রেম হবে জীবন দেব নবীর জন্য ঈমান দেব না ঠিক না বল জীবন দিতে চেয়েছে কেন আল্লাহ পাওয়া যাবে নবী রাজি তো আল্লাহ রাজি নবী খুশি তো আল্লাহ খুশি ঠিক কি না হে বন্ধু আমাদের নবীর প্রতি আল্লাহ পাক নিজে দরুদ পড়েন ফেরেশতাদের নিয়ে আমাদেরকে দরুদ পড়তে বলেছেন আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন কোন নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন না কিন্তু আমরা এমন নবীর উম্মত যে নবীর প্রতি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন অন্য নবীদের কলেমা যেটা ছিল আমাদের কলেমা সেটা হলো ঠিক না বল ওই নবীদের কলেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উম্মতের কলেমা ছিল যে যুগে যে নবী এসেছেন সেই নবীর নাম কখনো আদম কখনো ইব্রাহিম কখনো নূহ কখনো মুসা কখনো ঈসা ঠিক কি না বলেন কিন্তু ওই নবীরা কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যে কলেমা পড়েছেন আমরা সেই কলেমা এখন প্রশ্ন জাগতে পারে হুজুর তাহলে আমাদের নবী কি কলেমা পড়েছেন সব নবীরা যদি আমাদের নবী আল্লাহ রাসূল বলে আল্লাহর বান্দা মেনে মেলেছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল সব নবীরা যদি তাই বলে থাকেন আমরাও তো এটাই বলি তা আমাদের নবী কি বলেছেন জানা দরকার আছে না জি বলবো না আমাদের নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ
মাবুদ আল্লাহ ছাড়া, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এই কলেমা ছিল আমাদের। আমরা উম্মত শ্রেষ্ঠ, আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ। জোরে বলে মা বেটাকে হুঁশ ফেরানোর জন্য কত চেষ্টা, যেমন আমাদের কেউ যদি বেহুশ হয়ে যায়, অনেক রক্ত খনন হয়েছে, মা চিন্তা করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কিভাবে সচেতন করা যায়। হঠাৎ করে আপনার কিনা হুঁশ ফিরে গেল, মা জননী আপনার কিনা দুধ নিয়েছেন এক গ্লাস, বেটা আবু বকর দুধ পান করো বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা জননীকে বলছেন, আম্মা জি আমি আবু বকর দুধ পান করব না, আগে বলেন আমার নবী কেমন আছে। জোরে বল। কাফেরেরা মেরে মেরে যারকে বেহুশ বানিয়ে দিল, সেই কাফেরদের যন্ত্রণার ভয় নাই, মারির ভয় নাই, মৃত্যুর চিন্তা নাই। হুঁশ ফিরেছে প্রথম কথা, আম্মা আমার নবী কেমন আছে। কারণ আমি আবু বকরকে যদি তারা এত আঘাত করে, না জানি কালি কামলিওয়ালাকে তারা কত আঘাত করেছে। বাবা সোনা মানিক আমার, যেই কিনা জননী মা বলতেছেন, বাবা আবু বকর যার জন্য এত মার খেলি, যার জন্য কাফেরেরা তোকে বেহুশ করে দিল, সেই নবীর কথা এখনো বলিস, এখনো কি তোর প্রেম গেল না? ওগো জননী আমি আবু বকর জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারবো না। কেন বাবা? আল্লাহকে মেনেছে খ্রিস্টান, আল্লাহকে খ্রিস্টানরা মানে, কিন্তু তারা মুমিন হতে পারে না। কারণ কি? তারা নবীকে মানে নাও, যুগের যুগের নবীকে মানো, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, তোমরা ঈমানদার হয়ে যাবে। বাবাজি এই জন্য পৃথিবীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের ভিতরে প্রথম কলেমা পড়নেওয়ালা, জীবন দিতে রাজি, ঈমান দিতে পারে না। জোরে বলুন। আব্বাজি আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা আমাকে খাওয়ার কথা পান করার কথা বলবেন পরে, আগে আমার নবী কেমন আছে খবরটা আমায় দিন। খবর নেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন। জোরে বলে। সিদ্দিক বলেন, মা আমি এভাবে মানি না, আমি স্বয়ং চোখে দেখবো তারপরে মেনে নেব। জোরে বলে। মাও তেমন কালেমা পড়েননি। মিল্লাত ইসলামিয়া যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রতি কলেমা পড়ে যে পোশাক দামি দামি পরিধান করতেন, একদিন আমার নবী ওয়াজ করে বললেন, আবু বকর আল্লাহ পাক ধনীর থেকে গরীবকে বেশি ভালোবাসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই আল্লাহকে পাওয়ার জন্য, ইসলাম ধর্মের জন্য আব্বাজি আমার সমস্ত মাল মাতা সব কিছু বিলিয়ে দিলেন। বাবাজি দামি দামি পোশাক দিয়ে দিলেন। আব্বা আমার সব কিছু ইসলামের খেদমতের জন্য দিলেন। হাদিস শরীফে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, অনেক সময় যারা কলেমা পড়েছেন তাদেরকে টাকা দিয়ে বাবাজি আমার নিজের গিয়ে খরিদ করে করে বাবা আমার তাদেরকে নিয়ে এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বহু অনেক জনকে করেছে। কোন দুঃখী ব্যক্তি দেখলে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, সব সময় এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। তাই তারা কলেমা পড়ুক আর নাই বা পড়ুক, যদি শুনতেন কারো অসুবিধা সঙ্গে সঙ্গে পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে। টাকা লাগলে টাকা দিতেন, সময় লাগলে সময় দিতেন, সবকিছু দিতেন। এলাকার মানুষ যদিও কলেমা কিছু মানুষেরা পড়েনি, কিন্তু তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসেন। কেন? উপকার করে। কলেমা পড়লেই যে উপকার করতে হবে, কলেমা পড়েনি বলে উপকার করবেন, এটা আমার নবী পাকও শিক্ষা দেননি, সাহাবী রাসূলরাও শিক্ষা দেননি। ঠিক কি? কেউ যদি একটি কথা বলেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটি উর্দু নাত আছে, আয়ে আমনা কে লাল
मदीना बुलाए, मदीना बुलाए, मरने से पहले गुंबद खता दिखाए, मदीना बुलाए। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আমিনার চাঁদ মদিনায় ডেকে নাও, মরার আগে একবার গুম্বাদে খাদরা দেখিয়ে দাও। জোরে বলে जो गलियां सुन के दुआएं दे बार बार, दुआएं दे बार बार। जिन्हें गाली শোনার পরও दुआ देन बार बार। সুবহানাল্লাহ। আমাদের যদি কেউ গালি দেয় আমরা তাকে দুয়া দেব না গালি দেব? মারিব তাকে, প্রয়োজন হলে বোম মেরে দেব, গুলি করে দেব, ক্ষমতার লোভ আছে। কত লোক আছে আমার পিছনে আমাকে গালি দিয়েছে, কিন্তু আমার নবী পাকের দেখেন জীবন কেমন। এমনি আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। चित्कार मेरे बोले गजले देखें, जो गलियां सुन के दुआएं दे बार बार, दुआएं दे बार बार, ऐसे नबी पे दोस्त ईमान लाए, मदीना बुलाए। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। বন্ধুরে আমার নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আঘাতের পর আঘাত করা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আঘাত করা হয়েছে। বাবা এমনি করি যারা ইসলামের প্রাথমিকে আপনার কলেমা পড়েছেন সবাইকে কমবেশি আঘাত করেছে। বাবা দুশমনের দল তারে ক্ষমতা আছে, তারা বলতো আমাদের পৌত্তলিক ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম কেন মানব, কিন্তু বাবা আমার নবী যে ধর্ম এনেছেন এটা নতুন ধর্ম নয়, ওটাই হলো সর্বপ্রথম ধর্ম, যে ধর্মটা বানানো স্বয়ং আল্লাহ পাকের। জোরে বল, অন্য যত ধর্ম মানুষ বানিয়েছে আর ইসলাম ধর্ম আমার আল্লাহ নিজে বানিয়েছে। কোনটা প্রথম ধর্ম গো? ইসলাম। আর ওরা বলতেছে আমাদেরটা, বলতে আমরা ও ধর্ম পৌত্তলিক ধর্ম নতুন ধর্ম মানব না। নবী কি নতুন ধর্ম এনেছেন? ওদের কাছে নতুন মনে হচ্ছে, ওরা শুনিনি তাই। কিন্তু ইসলাম নতুন ধর্ম নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে এই ইসলাম ধর্ম। জোরে বলে বন্ধুরে আমার নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখবেন, তারপরে উনি খাবেন। অসুস্থ হালাতে আপনার কিনা ধরে নিয়ে যাওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলতে পারেন না, ধরে নিয়ে গেছেন তাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন আর পেশানি মোবারকায় চুমু দিয়ে দিলেন। জোরে বলুন। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে দেখার পর সান্তনা পেলেন, শান্তি পেলেন। তারপরে কিছু ভক্ষণ করলেন। হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুহাব্বত করতেন তিনি। বাবা দিন রাত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার মধ্যে এমন কোন দিন নাই যে সিদ্দিকের বাড়ি নবী আমার যেতেন না। কোন জিনিস পরামর্শ করতে গেলে তিনি করতেন, তার সঙ্গে আলোচনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু একটি চিন্তা ছিল, আল্লাহ পাবো কেমন করে। দামি দামি পোশাক দিয়ে দিয়েছেন বাবা, একদিনের
ঘটনা, এক পোশাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে যান, একটাই পোশাক কয়েকদিন ধরে ব্যবহার করছে, তাও ছেঁড়া, তালিবানা ছেঁড়া। আব্বাজি আমার এমন সময় বিবি একটা জামা দামি বার করে দিয়েছেন হাদিয়া। জামাটা উনি নিয়েছেন, দেখে বলছেন, বিবি তুমি এই জামা কোথায় পেলে? তো আপনার যে বড় দোকান ছিল না, যখন আপনি জামার ব্যবসা করতেন পাঞ্জাবি, আমি একটা রেখে দিয়েছি, আমি একটা রেখে দিয়েছিলাম, তা আপনি যে ছেঁড়া পরিধান করছেন আমার মায়া লাগে, তাই আমি একটা দিলাম আপনাকে। সেটাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ে দিয়েছেন। সুন্দর দেখছেন, এইটা যদি আমি বিক্রি করি তো অনেক টাকা হবে, আর টাকা হলে আমি অনেক অসহায়কে সাহায্য করতে পারবো। জোরে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পোশাকটি আপনার কিনা খুললেন, বাজারে নিয়ে আপনার কিনা বিক্রি করলেন। হে সোনা মানিকেরা আমার, আর যে দামে বিক্রি করেছেন তার থেকে অল্প টাকা নিয়ে বাজার থেকে চট কিনলেন। চট কেনার পরে আপনার খেজুরের পাতা দিয়ে সেলাই, খেজুরের কাঁটা দিয়ে সেলাই করলেন। সেলাই করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাওয়ার আশায় ওই চটের জামা করে উনি পরিধান করেছেন। বাবা কি খেলা খেলে প্রেমের বাজারে, তাই তো বলা হয় ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল কি প্রেম তার মধ্যে, কি ভালোবাসা তার মধ্যে। দামি পোশাক তারে বিক্রি করে চটের পোশাক আপনার কিনা পরিধান করেছেন, তাও খেজুরের কাঁটা দিয়ে সেলাই করা। বন্ধুরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল সব দান হয়ে গেছে, সব গরিবদের মাঝে দিয়েছেন, টাকা পয়সা ঘর বাড়ি এমনকি ঝাড়ু দিয়ে পর্যন্ত এনেছেন, কিছু নাই, গায়ের জামাটা ছিল তাও বেচে ইসলামের জন্য দিয়েছেন। জোরে বলে তিনি আবু বকর। খেয়াল এমন সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবায়ে রাসূলরা মনে করছেন আজ আমরা দানে সবথেকে উন্নত হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করছিলেন, যতক্ষণ আমার নবী কিছু চাইতেন তো সব সময় সিদ্দিক আগে। বাবাজি আমার, এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার আবু বকর প্রেম খেলা খেলছে, বাজারে ঘরে তাও চটের জামা গায়ে দিয়ে। আই জিবরাইল যাও, আজ আসমান ও জমিনের ফেরেশতা সকলকে চটের পোশাক পরাইয়া দাও। আব্বাজি আমার, আল্লাহ পাকের অর্ডার হয়, কারণ কি বাবা আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবারে হাজির হলেন। আমার নবী মুসকে হাসনার বলেন, জিবরাইল আখিয়া জিবরাইল, কি ব্যাপার জিবরাইল তুমি এমন পোশাকে কেন? আই নবীজি এখনই বুঝতে পারবেন ব্যাপারটা কি। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী পাক দেখেন তার গায়ে এরকম চটের পোশাক। আমার নবী বলেন, জিবরাইল খবর কি? আয় আল্লাহর হাবিব, আপনার আবু বকর আপনার প্রেমের পাগল হয়ে আল্লাহ পাওয়ার জন্য সবকিছু ইসলামের জন্য বিলীন করেছে, চটের পোশাক পরিধান করেছে। আল্লাহর অর্ডারে আমরা ফেরেশতারা এই পোশাক ব্যবহার করেছি। কিতাবের ভিতরে আসছে, সিদ্দিক নামাজ পড়তে যেতেন তো সবসময় গালি দিত রাস্তায়,
এক ইহুদি সব সময় গালি দিত, বিভিন্ন রকমের গালিগালাজ করত, উনি কিছুই বলতেন না। আহা, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বেরিয়েছে, আর ওই ইহুদি কি বলতেছে জানেন? উনি সঙ্গে সঙ্গে বলতেছেন, আবু বকর সেও গরিব, মানে ইহুদিরা বলে ভালোবাসতো না, সব তো দিয়েছে দান করে, যারা বড় বড় পয়সাওয়ালা তারা খুব ঘৃণার চোখে দেখে। তুমি গরিব হওয়ার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছো এমন? আবু বকর তুমিও গরিব, তুমিও কাঙ্গাল, আর তোমার রব আল্লাহ সেও হলো কাঙ্গাল, যে নবী এসেছে সে নবী হলো কাঙ্গাল। হে বাবাজি, আমার এই কথা যখন বলেছেন, বাবা আল্লাহকে ফকির বলেছেন, নবীকে ফকির বলেছেন, আবু বকরকে ফকির বলেছেন। বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন না, আব্বা আমার এক থাপ্পড় ইহুদির গালে বসিয়ে দিয়েছে, আর এক থাপ্পড়ে 5টি আঙ্গুলের দাগ তার গালে বসে গেছে। কয় আঙ্গুলে? 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেছে, আর ইহুদি বলে আজ বিচার হবে নবীর দরবারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক ছিলেন। আজকে যেমন আমাদের ক্ষমতা দেখে বিচার হয়, সেভাবে হতো না, হক বিচার করতেন নবী আমার। জোরে বলে ইহুদি গেছে আমার নবী পাকের কাছে, হুজুর হুজুর আপনার সাহাবী আবু বকর আমারে মেরেছে, এই দেখেন আমার গালে 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। তাই নাকি? আবু বকর মেরেছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব জ্ঞান দিয়েছেন কিনা, বোঝার ক্ষমতা দিয়েছেন কিনা, বুঝছেন? প্রতিদিনই তো যাওয়া আসা করেন। আব্বা আমার নবী বলেন, তাই যদি হয় যাও তোমরা দুজন চলে যাও, আমার আবু বকরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ। দুজন গেলেন। আয় সিদ্দিক, নবী পাক আপনাকে ডাক দিয়েছেন। তাই নাকি? ভালো কথা। উনি টুকটুক করে গেলেন। এখন নবী আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর, জি হুজুর, আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ইহুদিরে মেরেছো কেন? হুজুর প্রতিদিন আমারে গালি দিত, প্রতিদিন আমারে গালি দিত, আমি কিছুই মনে করতাম না, কিন্তু আজকে সে বলেছে নামাজ পড়ে যখন বেরিয়েছি আমার আল্লাহকেও ফকির বলেছে। আল্লাহকে যার জন্য, যে আল্লাহ পাওয়ার জন্য আমি এত কিছু করি, সেই আল্লাহকে যখন গালি দিয়েছে আমি আবু বকর সহ্য করতে পারিনি, তাই এক থাপ্পড় মেরেছি, যে থাপ্পড়ে দাগ ওর গালে বসে গেছে। হুজুর শুধু আল্লাহ পাওয়ার জন্য করেছি, আপনাকে পাওয়ার জন্য করেছি। জোরে বলুন সুবহান। নবী আমার হক বিচার করেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, ইহুদি তুমি কি বলেছো এরকম কথা? বলছেন, না হুজুর আমি এরকম কথা বলিনি, আমি এরকম কথা। ইহুদি সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন। এখন দুনিয়ার মানুষ সব তো মানবে না, এরা চাইবে দলিল কই। হে বাবা, আমার নবী পাক বলেন, আয় আবু বকর, তোমরা যখন ছিলে, যখন তুমি ওকে মেরেছো, তখন তুমি একটা সাক্ষী নিয়ে এসো, যে তোমার পক্ষে সাক্ষী দেবে যে তুমি গালি দিয়েছিল বলে তুমি মেরেছো, এরকম একটা সাক্ষী নিয়ে এসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, দরুদি যখন আমাকে গালি দিয়েছিল আমি আর ও ছাড়া কেউ ছিল না, আমি কোথা থেকে সাক্ষী নিয়ে আসবো? হুজুর যদি তুমি সাক্ষী না আনতে পারো তাহলে রায়টা কিন্তু ইহুদির দিকে যাবে। কার দিকে যাবে? কারণ সাক্ষী দরকার। হে বাবাজি আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু কাঁদেন, দরুদি আমার, আমি যাহা কিছু বলছি সত্য। তার উপাধি কি ছিল? আবু বকর সিদ্দিক, সত্যবাদী, মিথ্যা জীবনে বলেন না। কিন্তু দুনিয়ার মানুষ হয়তো দেখবে না, প্রমাণ চাইবে, প্রমাণবিহীন কথা মানা যাবে না। আর নবী পাক যদি নিজে
সাক্ষী দেন না না এই ব্যাপার, তবু সবাই বলবে কেন নবী পাক বললেন নবী তো ছিলেন না, এদের জন্য দলিলের প্রয়োজন। বাবা এই সোনা মানিক আমার, শুধু আমার নবী ভালোবাসে না গো আবু বকরকে। খেয়াল করুন দুনিয়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার কেমন। বাবাজি এমনি করে আমার নবী পাক দুইবার বললেন আবু বকর সাক্ষী আনো। হুজুর কেউ নাই, কারে সাক্ষী বানাইবো? তিন নম্বরে আমার রাসূল তিনবারের বার বলেন সাক্ষী নিয়ে এসো, নইলে বিচার ওই দিকে যাবে। সিদ্দিক একই কথা, হুজুর তৃতীয় কোন ব্যক্তি ছিল না। বাবাজি আমার নবী চতুর্থবার যখন বললেন বিচার কিন্তু ইহুদির দিকে যাবে, কারণ ইহুদি বলছে আমি বলিনি, আর মেরো সেটা সত্য গালে তার দাগ পড়ে আছে। যদি তাই হয় বিচার ওই দিকে যাবে, ওই ইহুদি কিন্তু তোমার গালে এখনই থাপ্পড় মারবে। ইহুদি নাসারারা সবাই কিন্তু বড় আনন্দিত মনে দাঁড়িয়ে আছে, আজ আবু বকর কি মার হবে রে, সাক্ষী দিতে পারে না। হে বাবাজি রায়টা সিদ্দিকের দিকে যাবেন, কিন্তু আমার নবী পাক মনের ভিতরে ব্যথা পান, কিন্তু দলিল দরকার মানুষের কাছে। এমন সময় আমার আল্লাহ পাক বলেন হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে দুনিয়ার কোন মানুষের সাক্ষী লাগবে না, আমি আল্লাহ আমার আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। যে সিদ্দিকের পক্ষে রব্বে করিম নিজে সাক্ষী দিয়েছেন, আয় আমার দরদি হাবিবুল্লাহ আপনাকে অবশ্যই সে মহব্বত করে, আর ইহুদিকে যে মেরেছে ও মিথ্যা কথা বলতেছে। আমি আবু বকরের পক্ষ হয়ে আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম। জোরে বলে আমার এই নবীর তুলনা নাই। নবী পাক পাঠালেন আবু বকর এই আংটিতে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন। আংটি নিয়ে গেছেন বাজারে, খোদাই করে যারা আংটিতে নাম লিখে না, অনেক সময় আংটিতে নাম লেখে, অনেক প্রেমিকার নাম লেখে, প্রিয়ার নাম লেখে, অনেকে ছেলের নাম লেখে, মেয়ের নাম লেখে। আমার রাসূল পাঠান এই যে আংটিতে একটা নাম লিখে, কি নাম? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাই লিখে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে দেখতেছেন আমি শুধু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লিখবো, তা যে নবীর জন্য আমি নেই কোনো মাবুদ আল্লাহ ঠিকানা পেয়েছি সেই নবীকে বাদ দিয়ে লিখবো, আমার মন মানে না। উনি সঙ্গে সঙ্গে বলছেন কাজ করো, তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলে আংটিতে লেখা হয়েছে, আংটিটায় লেখা হয়েছে, চলে আসছে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আংটিটায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি আছেন আবু বকরিন। জোরে বলে আমার নবী ডাকলেন আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন আয় আবু বকর আমি আপনাকে বলেছিলাম নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা লেখার জন্য এই পাশাপাশি আবার কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আয় আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যদি না পেতাম কখনো আল্লাহকে চিনতাম না, বুঝতাম না। নবী গো আল্লাহ পাকের ঠিকানা আপনি দিয়েছেন, আল্লাহ এক, আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহর সমকক্ষ কেউই নয়, এটা তো আপনি বলেছেন। কারণ আল্লাহ তো এসে আমাকে আল্লাহর পরিচয় দেয়নি, রাসূলুল্লাহ এসে আল্লাহর পরিচয় দিয়েছেন। আমি চিন্তা করলাম যেখানে আল্লাহর নাম হবে সেখানে আপনার নাম হবে না, এটা আমার প্রেম মানে নাও, তাই আমি ওখানে আল্লাহর পাশাপাশি আপনার নাম লিখেছি। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল বন্ধুরে আমার নবী আমার বলে আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নাই তো মানলাম, এটা নাই তো হলো, তবে আবার যেন আর একটা নাম দেখতে পাই। হুজুর কি না? আয় আবু বকর তোমার নাম কেন খোদাই করে লিখলে? হুজুর আমারে মাফ দিন,
রাদিয়াল্লাহু তাআলা আমার নাম কেন লিখতে যাব আপনার পাশে? আমি লিখিনি গো নবী গো, আমার ভালোবাসা আপনার নাম লিখেছি, লিখে দিয়েছি, লিখতে বলেছি লিখিয়ে নিয়ে এসেছি। হুজুর গো আমি আমার নাম তো লিখতে বলি নাই, কেন এমন হয়ে গেল? বাবাজি আবু বকর কাঁদে দরুদ আমায় মাপ দিন, আমি লিখি নাই। আমার আল্লাহ বলেন জিবরাইল যান আমার হাবিবকে বলে দিন আবু বকরের ভালোবাসা আল্লাহর পাশে রাসূলুল্লাহর নাম হবে। আমি আল্লাহ চাই যেখানে নবীর নাম থাকবে ওখানে আবু বকরের নাম থাকবে। যদি নারে তাকবীর নারে রিসালাত। আপনি যান মদিনায় দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতে সিদ্দিকের রওজায়ে মুবারাকা, জোরে বলে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষে আল্লাহ তিনবার সাক্ষী দিয়েছে, তিনবার নাম উল্লেখ করেছে। আল্লাহ যদি একবার আমাদের নাম নিতেন জীবন ধন্য হয়ে যেত, ঠিক কিনা বলে?